আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্ট আর আমি আছি মারজান কবির। আজকের প্রতিবেদনে থাকছে আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বিএনপি নেতা ফজলুর রহমানকে কঠোর সমালোচনা করলেন সার্জিস আলম। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবিতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম। যত ষড়যন্ত্রই হোক আমরা সফল হব ইনশাআল্লাহ, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। চলুন শুরু করি বিস্তারিত সংবাদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের। সোমবার ফেসবুকে দেয়া এক পোস্টে সার্জিস আলম অভিযোগ করেন, ফজলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপি শীর্ষ নেতাদের বেজন্মা বলে কটূক্তি করেছেন। তার দাবি, ফজলুর রহমানের ভাষা ও বক্তব্য আওয়ামী লীগের বয়ান ও ন্যারেটিভের সঙ্গে হুবহু মিলে যায়, যা গণহত্যাকারী দলের স্বার্থ প্রচার করা হচ্ছে। সার্জিস আলম বলেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করি, কিন্তু যারা পলিটিক্সের ন্যূনতম শালীনতা বজায় রাখতে ব্যর্থ, ফ্যাসিবাদদের দালালি করে এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখে, তাদের বিরুদ্ধেই জনতার ক্ষোভ প্রকাশ পাবে। তিনি আরো বলেন, এ ধরনের নেতাদের বিরুদ্ধে যদি বিএনপি ব্যবস্থা না নেয় তবে জনগণ ধরে নেবে যে দলের অনুমতিতে এসব বক্তব্য দেয়া হচ্ছে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার বিকেলে রাজশাহীতে এক গণসমাবেশে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, উচ্চ কক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় তবে প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং একটি কার্যকর সংসদ গড়ে উঠবে। নূর দাবি করেন, দেশের মেহনতি মানুষ ভ্যাট ও ট্যাক্স দেয়, কিন্তু সেই অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেন অনেক রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। ফলে সাধারণ মানুষের ভাগ্যে জোটে কেবল দুর্ভাগ্য। তার বক্তব্যে উঠে আসে, এখনও 48% ভোটার সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। জনগণ পরিবর্তনের পক্ষে, আর ভয় দেখিয়ে কিংবা প্রশাসনের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে। অন্যদিকে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি কার্যকরের তারিখ দ্রুত ঘোষণা করার দাবিতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আলটিমেটাম দিয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান বলেন, সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করলেও এখনও লিখিত কপি দেওয়া হয়নি, যার কারণে ফাঁসি কার্যকরের তারিখ প্রকাশ করা হয়নি। তার অভিযোগ, এই বিলম্ব ন্যায় বিচারের অবমাননা এবং শহীদদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় কি অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে? সংগঠনের আহ্বায়ক লেফটেন্যান্ট কমোডর অবসরপ্রাপ্ত মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক চাপের অজুহাতে সরকার রায় বাস্তবায়নে গড়িমসি করছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে। উল্লেখ্য, 2022 সালের জানুয়ারিতে কক্সবাজার আদালত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের জুনে হাইকোর্টও মৃত্যুদণ্ড বহাল রাখে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, 1 বছর আগে আমি বলেছিলাম অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে নিশ্চয়ই আমার কথার অর্থ বোঝা যাচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা আগামী দিনে সফল হব ইনশাআল্লাহ, যদি বিএনপির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে। তারেক রহমান মনে করেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, তবে অভিজ্ঞতার কারণে দলটি সেগুলো মোকাবেলা করতে সক্ষম হবে। তিনি সতর্ক করে দেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে, তাই গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের সময় এসেছে। এগুলোই ছিল আজকের প্রধান রাজনৈতিক সংবাদ। সতর্ক থাকুন, সচেতন থাকুন আর সত্য খবরের সঙ্গেই থাকুন।